নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রণতি ক্রিয়েশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাচ্ছি এয়ারোস্টেজ ব্লাউজ কাটিং দেখাবো। আমার এয়ারোস্টেজ ব্লাউজটা হবে 44 সাইজের। দেখাচ্ছি এই সমস্ত আগে একটু কাটিং করে রেখেছি, তবু আপনাদের প্রত্যেকটা কাটিংয়ের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, কতটা করে কোথায় নিয়েছি। চলুন দেখাই। আমি 44 সাইজ ব্লাউজ করছি। তা আমার যখন আমি 44 সাইজ নেব, আমাকে সবসময় 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। সাইডে আমার সেলাইয়ের জন্য 2 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। এই দেখুন আমার টোটাল এখানে 26 হলো। লেন্থ দেখাচ্ছি, আমার 16 ইঞ্চি লেন্থের ব্লাউজ। 15 ইঞ্চি ব্লাউজ হবে, যেহেতু আমাকে 1 ইঞ্চি আমি বেশি নেব সেলাইয়ের জন্য। দেখুন আমি 16 ইঞ্চি 16.5 ইঞ্চি নিয়েছি, কেননা আমি এখানে নিচে 1.5 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখবো। যেহেতু আমাদের প্লিট পরে, এই প্লিটসের জন্য আমাকে 1.5 ইঞ্চি এখানে আমাকে একটা মার্জিন রেখে দিতে হবে। এটা আমার 1.5 ইঞ্চির মার্জিন যাবে। দেখুন এবার আমার কত দাঁড়াচ্ছে, ঠিক 15। আমার ব্লাউজ হবে 15 ইঞ্চির, কিন্তু আমাকে নিতে হলো 16.5, কেননা আমাকে এটা প্লিটের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি বেশি রাখলাম। শোল্ডার আছে আমার 7.5। শোল্ডার থেকে আমি 1/2 ইঞ্চি ও 14 শোল্ডার ছিল। যে ব্লাউজটা আমি মাপ নিয়ে করছি সেটা 14 ইঞ্চি শোল্ডার ছিল, তাহলে 14 হাফ হচ্ছে 7। তা 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। আমার সেলাই করতে আমার 1/2 ইঞ্চি কমবে, কমার পরেই আমার গিয়ে 7 ইঞ্চি দাঁড়াবে। তো শোল্ডার গেল। বগল নিলাম আমি 8.5। বগল আমি 8 ইঞ্চি নিলাম। দেখুন বগল আমি 8 ইঞ্চি নিয়েছি। 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি, কেননা 1/2 ইঞ্চি আমার ওপর থেকে কমে যাবে। আচ্ছা দেখুন শোল্ডারে আমি গলার মাপ নিয়েছি। গলা নিয়েছি আমি আমার রেডি পুট যেহেতু 7 ইঞ্চি, হ্যাঁ, আর পুট নেব আমি এয়ারোস্টেজ ব্লাউজ আমার 4 ইঞ্চি রাখতে হবে পুট। এটা আমার পুট থাকবে, এটা আমার পুট। এখান থেকে আমার 1/2 ইঞ্চি কমছে, হাফের একটু কমছে বলে আমার নিচে গিয়ে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। দেখুন আমি এখানে জয়েন করে দিচ্ছি। আচ্ছা এয়ারোস্টেজ ব্লাউজের পেছনের গলা নিচ্ছি আমি 2.5। পেছনের গলা নেব আমি 2.5। একটা ডট দিয়ে দিলাম। একটু শেপ করে দিলাম, এভাবে যাবে। কোমর হবে আমার 11 ইঞ্চি। আমার 40 ইঞ্চি কোমর আছে, আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, ওই জন্য আমি এখানে 12 ইঞ্চি করলাম। এটা আমার দুপাটের কাপড় আছে। দেখুন এটা আমার দুপাটের কাপড়। আমি 10 ইঞ্চিতে একটা কোমরে দাগ দিয়ে নিলাম, যেহেতু আমার 40 ইঞ্চি কোমর। এই 2 ইঞ্চিটা আমার সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি বাড়তি রাখলাম। দেখুন চেস্ট আছে আমার কত, আমি 44 ইঞ্চির চেস্ট নিচ্ছি। তো 4, 11, 44, আমি 11 ইঞ্চিতে একটা দাগ কাটলাম। 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম। দেখুন ও 2 ইঞ্চি আমি, এটা আমার সেলাই। এবার এটাকে জয়েন করে দিলাম। এটা আমার সেলাইয়ের জন্য আমার 2 ইঞ্চি। হয়ে গেল। এটা আমার পেছন পার্ট গেল। সামনের পার্ট আমি কাটিং করেছি, আমি দেখাচ্ছি। দেখুন শোল্ডার আমার 4 আছে, আমার পুট আমার 4 আছে। আমি সামনের গলায় রেখেছি 6। এই দেখুন এইভাবে 6। সামনের গলাটা হচ্ছে পুরো 6তে আছে, আমার সামনের গলা 6। বগল আছে আমার 8 আছে, বগল আছে আমার 8। বগল আমি 8 রেখেছি, কারণ আমার উপরে 1/2 ইঞ্চি উপরে চলে যাচ্ছে। চেস্ট আমার এখানে আমি 10 ইঞ্চি থেকে আমার এখানে, কেননা সামনে আমার 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে, কারণ এটা আমার
এই যে সামনে যে আমরা বোতাম ঘর করি, এই বোতাম ঘরের জন্য আমাকে 1/2 ইঞ্চি এখানে রেখে দিতে হয় আমাদেরকে। এটা আমার বোতাম ঘরের জন্য আমি 1/2 ইঞ্চি রাখলাম। এবারে এইখান থেকে আমি 11 ইঞ্চি রাখবো, কারণ আমার প্লিট পড়বে। আমার প্লিট পড়ার জন্য আমি 11 থেকে 11.5-এর মধ্যে একটা আমি দাগ কেটে নিচ্ছি। মানে সামনের পোর্শনে তো প্রচুর প্লিট পড়ে, অনেকটা প্লিট পড়ে, ওই জন্য আমার একটু সামনের অংশটা আমার একটু বাড়তি লাগে, বেশি রাখতে হয়। এটা আমার সামনের। দেখুন কোমরও তাই রাখবো। কোমর আমি 10 ইঞ্চি রেখেছিলাম কোমর, এখানে আমি আরও 1 ইঞ্চি বাড়তি রাখলাম। এটা আমার কোমরের। হাফ তো আমি সামনে বোতাম ঘরের জন্য আমি 1/2 ইঞ্চি রেখে দিয়েছি, 1/2 ইঞ্চি আমার বোতাম ঘরের জন্য গেল। এবার নিচে আমি 1.5 ইঞ্চি সামনের পার্টে, যেহেতু আমাদের অনেকটা জুড়তে হয়, সামনে 1.5 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিলাম। এটা আমাদের বাড়তি যে কাপড়টা লাগে নিচে, সেটার জন্য আমি 1.5 ইঞ্চি রেখে দিলাম বাড়তি কাপড়। এবার আমার এখানে কত দাঁড়াচ্ছে দেখুন, আমার এখানে দাঁড়াচ্ছে 15.5 ইঞ্চি, কারণ আমার আবার ওপর থেকে সেলাই 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তাহলে আমার দাঁড়াবে 15 ইঞ্চি। ঠিক আছে, এবার আমি প্লিট দেখাই। এবার আমি এটা বোম্বে কাটিং করছি, এলিট কাট যেটা বলে সেটা। দেখুন কিভাবে করছে। এখান থেকে আমি 3 দাগ দিলাম, 3 দাগ দিলাম। এদিক থেকে তিনে একটা দাগ কাটলাম, তাহলে পরে হবে 3। এদিকে আমাদের যেন 1 ইঞ্চি থাকে, 1 ইঞ্চিতে একটু কম আছে, এদিকে 1 ইঞ্চি হবে, এদিকে আমার এখান থেকে 1 ইঞ্চি যাবে। এপাশ থেকে এই থেকে আমার 1.5 ইঞ্চি কম, 1.5 ইঞ্চি কম রাখলাম। 1 ইঞ্চির মতন কম রেখে এদিকে আমি আরেকটা দাগ কাটছি। এটা প্রত্যেকটা 2 ইঞ্চি অন্তর অন্তর এই দাগটা যাবে, যেহেতু আমি একটা বড় সাইজের 44 সাইজের ব্লাউজ হচ্ছে, এদিক থেকেও আমি 2 ইঞ্চি দেব। বগল থেকে একটা শেপ নেব, এখান থেকেও আমি 2 ইঞ্চি দেব। দেখুন এখান থেকে ঠিক এইখান থেকে সেন্টার থেকে বরাবর 2 ইঞ্চি আমি শেপ দিলাম, এটা দিলাম। এইভাবে
আমার শেপটা গেল। এদিকে আমার এটা যেটা থাকবে এটা আমার পুরো নিচেটা সেলাইতে চলে যাবে। এদিকে আমি 1/2 ইঞ্চি একটু বাড়তি রাখবো, 1 ইঞ্চি, হাফ থেকে একটু 1.25 ইঞ্চি আমি একটু বাড়তি রাখলাম। এটাকে এখান থেকে নিয়ে এইভাবে কেটে দিলাম। হয়ে গেল আমার সামনের অংশ। দেখুন এবার হাতার মাপটা দেখাচ্ছি। আমার হাতার লেন্থ লম্বা আছে, দেখুন হাতার লম্বা আমি 11 ইঞ্চি, আমার 12.5 ইঞ্চি আছে, আমি 11 ইঞ্চি 11.5 ইঞ্চির মধ্যে আমি 11.5 ইঞ্চি একটা দাগ কেটে নিচ্ছি। 11.5 ইঞ্চি দাগ কাটছি, কারণ আমার হাতা থাকবে 11 ইঞ্চি। এবারে নিচের আমার সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি রাখলাম। দেখুন নিচের সেলাইয়ের জন্য আমি পুরো 1 ইঞ্চি রাখলাম। ওপরে আমার 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে ওপরে, তাহলে আমার ওপরে সেলাইতে চলে যাচ্ছে 1/2 ইঞ্চি, তাহলে আমার থাকছে 11 ইঞ্চি। পুরো 11 ইঞ্চি আমার হাতা হবে। এবারে দেখুন হাতার মোহরা হচ্ছে আমার, হাতার মোহরা আমি 10 রেখেছি, কেননা মোহরা হচ্ছে ওর 8.5। যে ব্লাউজটা আমি মাপ নিলাম সেটার মোহরা ছিল না, সেটার মোহরা 8 ছিল, তা আমি 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। দেখুন 2 ইঞ্চি আমি এখানে বাড়তি নিয়েছি, এটা আমার মার্জিন, সেলাইয়ের মার্জিন এটা, তাই সেলাইয়ের জন্য আমাকে রাখতে হবে। এটা 2 ইঞ্চি আমি বাড়তি নিলাম কাপড়, ঠিক আছে। এবারে আমি কাটিং করেই রেখেছি। দেখুন এখানে যে আমি এটা করেছি, এই পুরো টোটাল কাপড়টা, এখানে আমার পুরো কাপড়টা দেখুন কত ইঞ্চি, পুরো 18-19 ইঞ্চি কাপড়। তো এটাকে আমি 2 ভাঁজ করলাম। 2 ভাঁজ করার পরে আমার 3 ইঞ্চি ডাউন হবে নিচে, এভাবে 3 ইঞ্চি আমি ডাউন করেছি। এইখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন করলাম, সোজা কাপড়টাকে 3 ইঞ্চি ডাউন করে এটাকে আমি শেপ করে কেটে দিয়েছি। এভাবে শেপ করে একটা শেপ এনে এভাবে ডাউনটাকে এভাবে কেটে দিয়েছি। কাটা হয়ে গেছে, তাহলে এটা আমার দেখুন। এবার আমাকে আরেকটু শেপ করতে হবে হাতাটা, কেননা আমাদের সামনের থেকে আমাদের পেছনের থেকে আমাদের সামনের অংশ সবসময় আমাদের বডি কিন্তু ছোট থাকে, সামনের অংশ পেছনের অংশ আমাদের বড় থাকে। এটা সামনের অংশ একটু ছোট করার জন্য আমাকে আরেকটু শেপ করতে হবে। এইটা আমার যাবে পেছনে, এটা থাকবে আমার সামনে আমি আরও 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চির মতন করে আমি শেপ করে নেব। কারণ এটা যদি শেপটা আমি না ফেলি তাহলে ব্লাউজ করার সময় ব্লাউজটা কুঁচকে যায়, আমাদের হাতের মধ্যে একটা ভাঁজ পড়ে যায়, সামনে দেখতে একটু বিচ্ছিরি লাগে, ওই জন্য আমি শেপটা করছি। এবারে এটাকে আমি এইভাবে একটা শেপ দিয়ে নেব। এটা থাকে আমার সামনের পার্টে থাকবে। দেখুন শেপ করে দিয়েছে। এটা আমার পেছন পার্ট, এটা আমার সামনের পার্ট। একটু ছেটে দিলাম, কেননা এই জায়গাটা ছেটে না দিলে এটা একটু এখানটায় ভাঁজ পড়ে থাকে হাতের সামনেটায়। এইভাবে হাতা হয়ে গেল। এবার আমি যে বাড়তি যে 1 ইঞ্চি কাপড় নিচে রেখেছি, এটা দিয়ে আমি নিচটা হেম করে দেব। এখানে আমার আর পট্টি লাগবে না, এটা দিয়ে আমি এইভাবে মুড়ে হেম করে দেব। এইভাবে হেম হয়ে যাবে।
এভাবে হেম হয়ে যাবে, হয়ে গেল। এটা আমার ইয়ার স্ট্রেচ ব্লাউজ। আমি সামনের গলাটা আপনাদেরকে আরেকবার বলে দিই, আমি সামনে কতটা নিয়েছি। সামনের গলায় নিয়েছি ইয়ারো স্ট্রেচ, যেহেতু সামনে তো আমার খুব বেশি বড় হবে না, সামনে আমি 6 ইঞ্চি রেখেছি। দেখুন, হয়তো বলে এই তো এইভাবে দেখুন, সামনের গলা আমি 6 ইঞ্চি রেখেছি। এটা ইয়ারো স্ট্রেচ ব্লাউজ হচ্ছে, তাই 6 ইঞ্চি রাখলাম সামনের গলা। পিছনে যেরকম হয় 2.5 রেখেছি। আর এটা আমার টিকেন পড়বে, এটা সামনে এলিট কাট। এই হলো। আর এবারে পট্টির কাপড় যে আমরা চারিদিকে যেটা দেব হচ্ছে আরে পট্টি। এবার আমি পট্টি লাগাবো। দেখুন, এবার পট্টির কাপড় নিচ্ছি। এইভাবেই পট্টির কাপড়টা আড়ে পট্টি হবে। এটা আমাদের সামনে ব্লাউজে লাগবে, এগুলো ব্লাউজের সামনের পোর্শনে। হাতার মধ্যে তো আমি দেবো না, হাতাও আমার মোড়া যাবে, বেশি লাগবে না, আমার অল্প কাপড়ই লাগবে, যেটুকুনিতে হয়ে যাবে। গলাতে লাগবে, এইভাবে এটাকে এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার। দেখুন, আড়ে পট্টি কেটেছি। এবার আড়ে পট্টি কীভাবে সেলাই করতে হয়, আড়ে পট্টির সেলাই হচ্ছে সবসময়, এইটা আমার কোনা আছে, আমি অপোজিট আরেকটা নেব এইভাবে। এদিকে একটা কোনা আছে, এখানে একটা কোনা আছে, এই কোনার কাছে গিয়ে আমি একটা এইভাবে বসাবো। ওই কোনাটা ওইভাবে ওদিকে যাবে একটা কোনা, এদিকে থাকবে একটা কোনা, আড়াআড়িভাবে একটা কোনা। দেখুন এখানে আছে, একটা কোনা আমার এখানে আছে, দুটো পট্টি এইভাবে দিয়ে জয়েন করতে হবে, এভাবে সেলাই পড়বে। এভাবে উল্টে সেলাই করে এইভাবে সেলাইটা হবে। এই আড়ে পট্টির সেলাইটা ঠিক এইভাবে। এটাকে আমরা ব্লাউজের গলায়, সামনের পোর্শনে, পিঠে, যখনই যেখানে হেম করব, পট্টি যেখানে দরকার, ঠিক এইভাবে আমরা পট্টিটাকে বসাবো। দেখুন, এই একটা কোনা আছে, আমি এখানে একটা কোনা ধরলাম, হ্যাঁ, উল্টো দিক থেকে এই পাশে একটা কোনা যাবে, এইভাবে সেলাইটা হবে। এটা এইভাবে বসিয়ে সেলাই করার পর আমাদের দাঁড়াবে হচ্ছে এটা, এইভাবে দেখিয়ে দিচ্ছি, এরকম থাকবে। এটাকে আড়ে পট্টি বলে। এই আড়ে পট্টিটা আমাদের হাতায়, গলায়, যেখানে যেখানে আমাদের পট্টি বসায়, ঠিক এই পট্টিটাকে আমরা এইভাবে বসিয়ে দিই সেলাই করে। আর বুক পট্টি আমি দেখাচ্ছি, বুক পট্টি আমার কতটা লাগবে। বুকের পট্টি আমি যে সামনের বোতাম বসাবো, বোতামের জন্য দেখাচ্ছি। ছোট ছোট কাপড়ই লাগবে, বেশি কাপড় লাগবে না। আমি 1 থেকে 1.5 ইঞ্চি আমার বুক পট্টি লাগবে। একটা লাগবে আমার 2.5 ইঞ্চি, একটা লাগবে আমার 1.5 ইঞ্চি। কাপড়টাকে আমি সমান করে নিচ্ছি। দেখুন, কাপড়টাকে আমি সমান করে নিলাম। কতটা কাপড় আছে, আমরা কাপড় তো নষ্ট করতে পারবো না, যেরকম কাপড় আছে ওখান থেকেই আমাদের বার করতে হবে। কারণ আমার বুকের পট্টি আছে কতটা, আগে দেখিনি আমি। সাড়ে 11, আমি 12 ইঞ্চি নিলাম, 12 ইঞ্চি কাপড়। এটা আমার খুব একটা বড় ব্লাউজ হচ্ছে, 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম।
দেখুন, এদিকে আমি 2 ইঞ্চি রাখছি, একটা হবে 2 ইঞ্চির পট্টি। এই 2 ইঞ্চি থেকে আমি 2 সুতো বেশি নিচ্ছি, কারণ সেলাইতে তো চলে যাবে 2 সুতোটা একটু কমবে, ওই জন্য আমি 2 সুতো বেশি নিচ্ছি। দেখালাম একটা, আর একটা আমার 1 ইঞ্চির পট্টি হবে, 1.5 ইঞ্চির পট্টি রাখলাম, একটা রাখবো আমি 1.5 ইঞ্চি, একটা আমি 2 ইঞ্চি রাখলাম। এই দেখুন, একটা আমার 2 ইঞ্চি, একটা আমার 1.5 ইঞ্চি, কেটে নিচ্ছি। এই যে পট্টিগুলো কেটে নিলাম আমি। এই যে বুকের 2টো পট্টি কেটে নিলাম। একদিকে যেদিকে আমি বোতাম বসাবো সেদিকে আমার বড় পট্টিটা বসবে, আর যেদিকে আমি সুতোর ঘরের যেটা করব, হুকের পরের উল্টো দিকে যেটা আমি হুকটা যেখানে আটকাবো সেটা আমার ছোট পট্টিটা এইভাবে আমি বসাবো। ঠিক ব্লাউজটাকে নিলাম, ব্লাউজটাকে নিয়ে দেখুন দেখাচ্ছি। এটা আমাদের হুকের পট্টি বসবে ডান দিকে, এটা হুকের পট্টি বসবে। এইভাবে আমি বসা সেলাইটা করব, এইভাবে এখানে একটা সেলাই করব। সেলাই করার পর এটা উল্টে দিয়ে আবার এইভাবে পেছন থেকে এইখানে গিয়ে এইভাবে বসিয়ে দেবো। বসানোর পর এইভাবে বসাবো, ঠিক এইভাবে বসবে, এভাবে করে বসিয়ে দেবো। ওইটাকে ওইভাবেই জয়েন করব, ওইভাবে করে আমাদের বুকের পট্টি 2টো হয়ে যাবে। কিভাবে ব্লাউজ কাটিংটা আমি আপনাদের দেখালাম সহজভাবে। হ্যালো দর্শক বন্ধুরা, আমি দেখুন কিভাবে অ্যাপ্লিক করতে হয়। আমি এই গামছা আমি এই যে কেটেছি কাটিংটা করেছি এটা দিয়ে আমি অ্যাপ্লিক করব। আর এটা হচ্ছে পেস্টিং পেপার, এটা পেস্টিং পেপার। পেস্টিং পেপারটা রেখে এটার উপর এটা বসিয়ে তারপর আমি অ্যাপ্লিক করব। এভাবে বসিয়ে রাখলাম। আমি দেখলাম এখান থেকে এটা কত সেন্টারে রাখতে হবে, এটা আমার ঠিক মাঝখানে একটা সেন্টারে আমি এটাকে রাখবো, দুদিক দিয়ে যেন আমার সমান থাকে। এদিকেও 6 আছে, এদিকেও 6 রাখলাম, এদিকেও আমি 6 রাখলাম, নিচের থেকেও আমি 3 রাখলাম, ওপরে গিয়েও আমি 3 রাখলাম। চারিদিকটা আমার সমান রেখেছি আমি। রাখার পর এইবারে এটাকে আমি এবার চারিদিকে সমান রাখার পর এটাকে আমি এবার পিন করে দেবো। দেখুন এটা পিন করলাম, যাতে পেপারটা পেস্টিং পেপার থেকে আমার কাপড়টা যেন সরে না যায়। এবার আমি পিন করলাম, একটা পিন করলাম, নিচে একটা পিন করে দিলাম। এখানে একটা করে দিলাম পিন, এই পাশ থেকেও 2টো করে দেব।
কাপড়টা যেন না সরে যায়। করার পর এটা সূচ দিয়ে আমি চারিদিকে রান করে প্রথমে আমি রান দিয়ে নেব চারিদিক দিয়ে। বড় বড় করে রান ফোর দিয়ে নেব। করে এবার চারদিক দিয়ে আমি একটু রান করে টেকে নিচ্ছি। তারপর আমি ফাইনাল এটাকে স্টিচ করব। যাতে কাপড়টাকে আমাকে বসিয়ে নিতে হবে, এটার উপরে যাতে কাপড়টা বসবে তার জন্য একটা রান দিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে চারদিক দিয়ে আমি রান করে নেব। দেখুন এইখানে আমি একটা লেস করে দেব, কুচির লেস। এরকম একটা কুচির লেস করে রেখেছি আমি। এই কুচির লেসটা এই ঠিক হাতের এরকম নিচে গিয়ে বসবে। হাতের নিচে আমি এইভাবে বসাবো। এইভাবে আমি বসাচ্ছি। এইভাবে আমি সেলাই করে দেবো এটাকে। এইভাবে সেলাই করব। আর এইটাকে আমি চারদিক দিয়ে একদম পুরো সেলাই করে তারপরে আমি এটা আমি বসাবো। ঠিক আছে, তাহলে চলুন করি। এইভাবে পুরোটাকে আমি এইভাবে শেষ করব। করার পর এই লেসটাকে আমি কুচি দিয়ে যে লেসটা করেছি, লেসটাকে এভাবে নিচে বসিয়ে দেব। এখন দর্শক বন্ধুরা, আমি ব্লাউজটা এইভাবেই শেষ করলাম। এটা পেছন দিক, এটা আমার পেছন দিক। এইটা হাত করেছি, এইভাবে হাতটা করেছি। দেখুন এটা হাত। এরকম কুচির লেস করে দিয়েছি, এইভাবে কুচির লেস করেছি। আর এটা হচ্ছে এই হাত বলেই হাতের মধ্যে আমি একটা মাছ করে দিয়েছি। এই হাতেও সেম করেছি। দেখুন এই হাতটাও আমি ঠিক একই রকমভাবে এইভাবে করেছি। একদম কুচির লেস করে দিয়েছি সুন্দরভাবে ধরে। পুরো এই কাজটা তো আমি পুরো আপনাদেরকে দেখিয়েছিলাম। পুরো রান প্রথমে একদম রান দিয়ে গিয়ে পরে আমি ঠিক হেমটাকে সাইড দিয়ে একদম হেম করে দিয়ে পুরো জড়িয়েছি। বুঝলেন কি সুন্দরভাবে একদম বসে গেছে। এইভাবে শেষ করেছি। এটা সামনের দিক। আবার আমি নিচে আবার দিয়ে পাইপিং করে দিয়েছি। এটা দিয়ে আবার এই গামছা কাপড় দিয়েই আমি আবার পাইপিং করে দিয়েছি গলার কাছটায়। আবার কোমরের কাছেও পাইপিং করে দিয়েছি। করার ফলে জিনিসটা আরও সুন্দর হয়ে উঠেছে। দেখুন যেরকম গলাটা দেখতে লাগছে, গলাটার কাজটা কি সুন্দর লাগছে। এরকম কোমরের কাজটাও করে দিয়েছি। কোমর নিচের অংশটা আমি
এইভাবে করে কভার করে দিয়েছি, পুরো ম্যাচ করে গেছে। টোটাল ব্লাউজটা আমার শেষ, টোটাল ব্লাউজ আমি করা আমার শেষ হয়ে গেল। তাই আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন, যাতে আমার নতুন চ্যানেলটি নিয়ে আপনাদের নতুন নতুন ভিডিওস আমি আপনাদেরকে দেখাতে পারি। নমস্কার।